নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তেঁতুল দিয়ে সীতাপাটি মাছের টক। এই সীতাপাটি মাছ আপনারা অনেকেই পাটিয়া মাছ নামেও চেনেন, আবার অনেকে তরোয়াল মাছও বলে থাকেন। এই মাছের টক বা ঝাল দুটোই খেতে দারুণ লাগে। আজ আমি আপনাদের টক বানিয়ে দেখাবো। চলুন আমি এই তেঁতুল দিয়ে সীতাপাটি মাছের টক কী করে বানাই দেখে নিই। সীতাপাটি মাছের টক বানানোর জন্য লাগছে পাটিয়া মাছ বা তরোয়াল মাছ বা সীতাপাটি মাছ। এই মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেঁতুলের টক বানানোর জন্য নিয়েছি আমি বেশ অনেকটা পরিমাণে তেঁতুল, আর এই তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সেই বুঝেই তেঁতুলের পরিমাণটা দেবেন। আমাদের বাড়িতে টক একটু বেশিই পছন্দ করে, তাই আমি তেঁতুলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। জলের মধ্যে তেঁতুলটা আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। জলে তেঁতুলটা গুলে নেওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে এই তেঁতুলের জলটা ছেঁকে নেব আর তেঁতুলের মাড়িগুলো ফেলে দেব। আমি শুধু তেঁতুলের কাঠ বা পাল্পটা নেব। এবার এই তেঁতুলের টক বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। দেখুন এখানে আমি নিয়েছি 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন পরিমাণে লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে চিনি, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পরিমাণে গোটা কালো সর্ষে। এবার মাছ ভাজার জন্য আমি এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা সর্ষের তেলেই ভালো লাগে, তাই সর্ষের তেলেই করবেন। তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পাটিয়া মাছ আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এই পাটিয়া মাছ বা তরোয়াল মাছ বা সীতাপাটি মাছ খুবই নরম প্রকৃতির হয়, তাই খুব সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে। মাছের এক সাইড 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে সাবধানে উল্টে মাছের অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। যে কোনো টকের মাছ যদি খুব বেশি ভাজা হয়ে যায় সেই মাছটা খেতে ভালো লাগে না, তাই হালকা করেই ভাজতে হবে মাছগুলো। মাছের এই সাইডটাও আমি 2-3 মিনিট হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো তেল থেকে তুলে নেব। দেখুন আমি তেল থেকে মাছগুলো তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলেই আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি তেঁতুলের কাঠ বা পাল্পটা দিয়ে দেব। তেঁতুলের কাঠটা ফোটার জন্য আমি আরও অল্প পরিমাণে জল দিলাম। তারপরে এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি। গুঁড়ো মশলা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু তেঁতুলের টক তাই অল্প পরিমাণে চিনি দিতে হয়। তেঁতুলের কাঠ ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে পুরনো তেঁতুল ব্যবহার করেছি, তাই তেঁতুলের রঙটা কালো হয়েছে। আপনারা যদি নতুন তেঁতুল ব্যবহার করেন তাতে করে কিন্তু টকের রঙটা কালো হবে না। এই টক কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নিলেই সীতাপাটি মাছের টক কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে। দেখুন অনেকটা পরিমাণে গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুব লোভনীয় একটা রেসিপি, খুবই কম উপকরণে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়।
গরম গরম ভাতের সঙ্গে এই টক পরিবেশন করুন। আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আজ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।